একপাশে জমে রয়েছে কয়লার স্তূপ। হাতিনার হাতলের শিকলের টানে গনগনা আগুনে লোহা পুড়ে লাল হচ্ছে। কামারশালাগুলোতে লোহা আর হাতুড়ির টুংটাং শব্দ। ঈদুল আজহাকে সামনে রেখে হাম্বল আর হাতুড়ির পিটুনিতে, দা, ছুরি, বটি তৈরিতে ব্যস্ত সময়ের এমনই দৃশ্য দেখা যাচ্ছে ময়মনসিংহের কামারপল্লীতে। ঈদ আসতে বাকি আর মাত্র একদিন। সকলেই ব্যস্ত সময় পার করছে কোরবানির পশু কিনতে। কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর জন্য দা, ছুরি, চাকু কিংবা বটি এক একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর জন্য দা, ছুরি, চাকু কিংবা বটি এক একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এসব যন্ত্রপাতি তৈরিতে তাই এখন মহাব্যস্ত ময়মনসিংহের ১৩ উপজেলার কামার শিল্পীরা। সরেজমিনে কামারপল্লীতে ঘুরে দেখা যায় চতুর্দিকে এখন লোহা পোড়ার গন্ধ। হাম্বল ও হাতুড়ির ছন্দের পিটুনি আর হাতিনা টানা শব্দ কানে আসে। আফুরের মুখে গনগনা আগুনে কয়লা পুড়ে লাল বর্ণ ধারণ করছে, আর তারই চতুর্দিকে বসে কাজ করছে কামার শিল্পীরা। কামারপল্লীতে যন্ত্রপাতি তৈরির পাশাপাশি অনেকেই আসছেন ঈদ উপলক্ষে নিজেদের দা, ছুরিগুলো ধার ও মেরামত করিয়ে নেওয়ার জন্য। সারা বছর কাজ কম থাকলেও এই দুই ঈদে, বিশেষ করে কোরবানির ঈদে, কাজ তুলনামূলকভাবে বেশি থাকে। তবে কাজের পরিমাণ নিয়ে এক এক কামার শিল্পীর কাছে পাওয়া গিয়েছে এক এক রকম অভিজ্ঞতা। কেউ বলছেন এই ঈদে কাজ বেশি, আবার অনেকেই বলছেন কাজ কম। যন্ত্রপাতি কম বানাইতেছে মানুষে, দাও কুপায়গুলো একটু কম বানাইতেছে। এই সুইটা একটু চলে বেশি, এই সোলাইনাটা দিয়ে একটু চলে বেশি। তোমার এবার কম, একবারে কম। লোকজন তো আগে তো লোকজন পুরান কামের নাকি দুনিয়াটা ছিঁড়াফাড়া করছে, এটা কি পুরান কাম নাই, যা পাইকারি কামই করতেছি নগদ। গত বছর অবস্থা বেশি ভালো না, কারণ দেশের বাবুর বাড়তি ফামিহা সুরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.